তারা বলে আরবি আর আরবি। চরিত্র সংশোধনের জন্য আরবির কি আছে আমি বুঝলাম না। আচ্ছা, চরিত্র সংশোধনের জন্য কি আরবি জানার প্রয়োজন আছে? আছে না। এই যে কাঠমৌলবীরা শুধু বলে যে আরবি আরবি মাখরাজ মাখরাজ, মানে এই যে কি একটা প্রতারণা, এর থেকে বড় প্রতারণার কিছু নেই। মানুষের চরিত্র সংশোধন করতে হবে। বাংলায় যদি বলা যায় সমস্যা কোথায়? কোথায় সমস্যা মাথায় আসে না। আমি এক মসজিদে গেছি, মৌলভী সাহেব বলতেছে যে আরবিতে খুতবা শোনা ওয়াজিব। তো বাঙালি কি আরবি বুঝবে? বুঝবে না। যখন আরবিতে খুতবা দেয় তখন সবাই ঘুমায়, ঝিম ধরে। তো এই ঝিম ধরবে না কিসের জন্য? কারণ মৌলভী সাহেব কি বলতেছে বাংলায় বোঝা যাচ্ছে না, আরবিতে বলছে। যে কথা বললে মানুষ বুঝ পায় না, মানুষের হৃদয়ঙ্গম হয় না, ভাষা বুঝতে পারে না, এমন ভাষা বলার কি প্রয়োজন? আপনারাই বলেন, প্রয়োজন আছে কোনো? না। খুতবা আরবিতে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। খুতবা আরবিতে দিতে হবে কোরআনের কোথাও আছে? আর এটা কেমন একটা বিষয় বুঝলাম না, যে আমি জনগণের বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণনা করতেছি, কোরআনের আয়াত বর্ণনা করতেছি, সাহাবাদের প্রশংসা বর্ণনা করতেছি, সেটা আমি করতেছি অথচ জনগণ বুঝতেছে না। যেটা বোঝা যায় না সেগুলো শুনে লাভ কি? আর বলেই বা লাভ কি? বলেন, বলে কোনো লাভ আছে? না। তো এই জন্য আমাদের উচিত এই আরবি পরিহার করে খুতবা মানেটা কি বলেন তো? খুতবা মানে বক্তব্য। তা আমার বক্তব্য যদি কেউ না বুঝলো, সে বক্তব্য দিয়ে লাভ কি? আমি বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলা বুঝি, আমি কি আরবি বুঝবো? না। তা আরবি যদি না বুঝি তাহলে আমি কেন আরবি বলবো? কিসের জন্য এই আরবি বলা? আর এই আরবি বললে কি আল্লাহ খুশি হবে? আল্লাহ তো বলেইছে যে ওমার ইসলাম রসুল ইল্লা বিলিসানি কওমি, আমি প্রত্যেক ভাষাতেই রাসূল পাঠিয়ে থাকি। কেন? যাতে তারা সহজভাবে বোঝাতে পারে, তাই নয় কি? তো আল্লাহর রাসূল যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন ওই জাতির উপর, যে স্বজাতির ভাষা অনুযায়ী। কেন? কারণ উদাহরণ হিসাবে দিই, আমি বাংলা ভাষাভাষীর মানুষ, আমাদের কোনো রাসূল যদি বাংলায় আসে, আমাদের বাংলাদেশে আসে, এখন সে যদি ইংলিশে বয়ান দেয় বা উর্দুতে বয়ান দেয় বা ফার্সিতে বয়ান দেয়, তা বাংলাদেশের লোক বুঝবে? হয়তো কিছু লোক বুঝতে পারে যারা ওই ভাষার উপর ইফিসিয়েন্সি অর্জন করেছে, তাছাড়া তো সবাই বুঝবে না। বুঝবে না। তো আল্লাহ তো আর বোকা না, যে যা বুঝবে না সেই ভাষা তাদের উপর পাঠিয়ে দিবে। আল্লাহর ভাষা আরবি, শয়তানের ভাষাও আরবি, সব ভাষাই আল্লাহর। আমরা বলে থাকি যে আল্লাহর ভাষা আরবি না। খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং ভাষা শিখিয়েছেন, সমস্ত ভাষাই আল্লাহ। তো এই জন্য আমরা আরবি নিয়ে বাড়াবাড়ি না করি। একটা শিক্ষিত মানুষ 3 মাসের একটা কোর্স করলে পারে আরবি ভাষা শেখা সম্ভব। সময় নেই, তুমি ভালো কাজ করো, এই আরবিতে বলার কি প্রয়োজন আছে? হারাম খেও না, হালাল খাও, এগুলো কি বাংলায় বলা যায় না? এই আরবি বলে নিজেদের ভিতরে অহংকার তৈরি করা। এজন্য নামাজের ভাষাও বাংলায় হওয়া উচিত। নামাজের ভাষা অবশ্যই বাংলায় হওয়া উচিত। কারণ আমি নামাজটা পড়ব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমি কি বলবো, আমার হৃদয়ের কথা,
আমার হৃদয়ের কথা আল্লাহ জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবরে রাখেন, নিশ্চয় আল্লাহ অন্তর্যামী। তো আমি নামাজ পড়বো কেন আরবিতে? আমি আমার মনের ভাষা দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান গাবো। বাংলাতে কি নামাজ পড়া সম্ভব না? কোরআনের কোনো কোথাও আছে যে এই আরবি ছাড়া নামাজ পড়া যাবে না? আমি তো খুঁজে পাইনি। আল্লাহর সাথে আমার ভাব বিনিময় আমার হৃদয়ের ভাষা দিয়ে। আমার হৃদয়ের ভাষা বাংলা, আমার ভাষা বাংলা, আমি কেন আরবিতে পড়তে যাব? আপনারা বুঝেন, আমার ভাষা বাংলা, আমি কেন আরবি পড়তে যাব? আমার মনের ভাষা দিয়ে আমি নামাজ পড়ব, আল্লাহ বুঝবে। এ তো জনগণের কোনো কিছু না, সাধারণ পাবলিকের কিছু না। আমি তো ইবাদত বন্দিগি করি আমার আল্লাহর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, অন্য মানুষের উদ্দেশ্যে। না। আমার সমস্ত ইবাদত বন্দিগি, আমার নামাজ রোজা হজ যাকাত সবই আল্লাহর উদ্দেশ্যে। তো সেই মনের ভাষা যদি আমার হয় বাংলা, আমি বাংলা ছাড়া তো আরবি বুঝি না, আমি কেন আরবিতে নামাজ পড়তে যাব, আরবি তিলাওয়াত করব? অবশ্যই আমার ভাষা বাংলা, আমি বাংলায় নামাজ পড়ব। এবং প্রত্যেকেরই উচিত তার নিজ ভাষায় নামাজ পড়া।